শুধু জল নয়, একটা শিক্ষা। ফুলশয্যার রাত পেরিয়ে পরের সকাল, নতুন সংসার, নতুন মানুষ, আর বুক ভরা অজানা ভয়। শাশুড়ি মা শান্ত গলায় বললেন, বড় ভাসুরকে এক গ্লাস জল দিয়ে আয় মা। আমি যেমন নতুন বউ ঠিক তেমনই ছিলাম। মাথায় ঘোমটা, চোখ নামানো, বুক ধুকপুক করছে। জলের গ্লাসটা নিয়ে গিয়ে ভাসুরের ঘরের টেবিলে আলতো করে রেখে দিলাম। হাতে দিইনি, ছুঁইও নি, কথা কিছু হয়নি। তবু কোথায় যেন একটা অস্বস্তি রয়ে গেল। উনি জলের গ্লাসটা তুলে খেলেন, আবার রেখে দিলেন। আমি চুপচাপ ফিরে এলাম রান্নাঘরে। হঠাৎই ওপরতলা কেঁপে উঠল চিৎকারে। আমার স্বামী নাম ধরে জোরে ডাকছেন বড় ভাসুর। আমি আর শাশুড়ি মা দৌড়ে গেলাম। দেখি বৌদি চেষ্টা করছে ওনাকে শান্ত করতে। কি হয়েছে কেউ বুঝতে পারছে না। ঠিক তখন আমার স্বামী ছুটে এসে বলল, কি হলো দাদা, এত রেগে যাচ্ছ কেন? বড় ভাসুর চোখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, তোর বউকে জিজ্ঞেস কর, ওর বাবার বাড়িতে কি ওর দাদাকে জল দেওয়ার সময় ঘোমটা দেয় আর টেবিলে রেখে দেয়, নাকি ছোঁয়া যাবে না ভেবে এমন করে? আমার স্বামী চুপ করে আমার দিকে তাকালো। আমি শুধু মাথা নেড়ে বললাম, না। সেই কথাতেই যেন আগুনে ঘি পড়ল। ভাসুর বললেন, তাহলে এখানে এসে আমাকে আলাদা জাত বানাতে এলে কেন? দাদা ভাবলেই তো হতো। ঠিক তখনই শাশুড়ি মা এক রাশ দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে রান্নাঘরে ফিরে গেলেন। আমার স্বামী বলল, ভাই বোনের ব্যাপারে আমি নেই, নিজেরা সামলাও। এই বলে একবার আমার দিকে তাকিয়ে ওপরে চলে গেল। বৌদি আমার পাশে এসে কাঁধে হাত রাখলেন। বললেন, তুমি বড় আজব মানুষ জানো। এভাবে কড়া কথা বলার দরকার ছিল? ভাসুর হেসে উত্তর দিলেন, এতেই মনে থাকবে, সব কথা নরম করে বললে সবাই বোঝে না। এই বলে মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে গেলেন। ঠিক তখন পাশের ঘর থেকে শ্বশুরমশাই বেরিয়ে এসে বললেন, যাক, ছেলে দুটোকে মানুষ করা গেছে। সন্ধ্যাবেলা সব কথা মাকে ফোনে বললাম। মা বললেন, অনেক ভাগ্য করলে এমন শ্বশুর বাড়ি মেলে মা, আগলে রাখিস, কারো নজর যেন না লাগে। বাবা চুপচাপ সব শুনছিলেন। যাক, মেয়েটাকে একটা যোগ্য পরিবার দিতে পেরেছি। তারপর বাবা বললেন, এবার তোকেও এই পরিবারের যোগ্য বৌমা হতে হবে। মনে রাখিস, সংসার সুখের হয় রমণীর গুণে। মনে মনে ভাবলাম, জানি না পারবো কিনা, তবে চেষ্টা তো করবই। ভগবানের কাছে শুধু এই প্রার্থনাই করি, প্রতিটি মেয়ে যেন একটা এমন শ্বশুরবাড়ি পায়, এমন একটা পরিবার পায়, আর এমন একটা ভাসুর, না না, ভাসুর নয়, একজন দাদা।